কলকাতায় বনেদি বাড়ি পুজোগুলোর মধ্যে অন্যতম শিলবাড়ির দুর্গাপুজো। পুজোর বয়স ১৭০ বছর। রামচাঁদ শীলের হাত ধরে শুরু হয়েছিল এ বাড়ির দুর্গাপুজো। নিজের অতীত, ছেলেবেলা, অর্থকষ্টকে কোনো দিন ভুলতে পারেননি রামচাঁদ। গরিব মানুষের ব্যথা সারা জীবন উপলব্ধি করেছিলেন, তাই চোরবাগানের শিলবাড়ির দরজা খুলে দিয়েছিল সকলের জন্য। পুজোর কদিন গরিব, দুঃখী, অভাবী মানুষের জন্য অবারিত দ্বার এই বাড়িতে। প্রথা মেনে পুজোর আগে আজও গরিব মানুষকে দান ধ্যান করেন এই পরিবারের সদস্যরা। শহরের এই বনেদি বাড়ির পুজোর বয়স ১৭০ বছর। ঠনঠনিয়া কালীবাড়ি লাগোয়া মুক্তারামবাবু স্ট্রিটে মার্বেল প্যালেসের পাশেই শীল পরিবারের ঠাকুর বাড়ি। প্রতিষ্ঠাতা রামচাঁদ শীল। ছেলেবেলা কেটেছে অর্থকষ্টে, বড় হয়ে ধীরে ধীরে আর্থিক শ্রীবৃদ্ধি। তারপর কলকাতায় তৈরি করেন এই ৪ তলা আলিশান বাড়ি। বাড়িতেই স্থাপন করেন ঠাকুর বাড়ি। ১৮৫৫ সালে দোল উৎসব দিয়ে বাড়ির পুজোর শুরু। পরের বছর ১৮৫৬ সালে ঘটা করে দুর্গাপুজো। অগাধ বিত্তের মুখ দেখলেও কোনোদিন নিজের অতীত ভুলতে পারেননি রামচাঁদ। আর্ত মানুষের বিপন্ন মুখ তাকে আজীবন পীড়া দিয়েছিল। তাই চোরবাগানের শিলবাড়ির দরজা খুলে দিয়েছিলেন গরিব, দুঃখী, অভাবী মানুষের জন্য। এক অদ্ভুত মানুষ ছিলেন বাবু রামচাঁদ শীল। নিজের দারিদ্রতার কথা কোনোদিন ভোলেননি, তাই নিয়ম করে বিশেষ একটি তবকের মাধ্যমে গরিব দুঃখী মানুষকে তিনি নিয়মিত দান ধ্যান করেছেন। এমনকি তিনি তার পারলৌকিক কাজকর্মের জন্য অর্থ সঞ্চয় করে রেখে দিয়েছিলেন এবং পরিবারের কাছে সেই বার্তাও পৌঁছে দিয়েছিলেন। সেই বাড়ির পুজো এবার ১৭০তম বর্ষে। রথের দিন হয় কাঠামো পুজো, মহালয়া থেকে শুরু হয় চণ্ডীপাঠ, ষষ্ঠীর দিন থেকে শুরু হয় পুজো, সপ্তমীতে অগ্নিহোত্রী যজ্ঞের সূচনা আর নবপত্রিকার মহাস্নান হয়। সন্ধি পুজোয় বলির বদলে ধ্যান করেন পরিবারের সদস্যরা। অষ্টমীর দুপুরে গাভী পুজো এই বাড়ির অন্যতম বৈশিষ্ট্য। নবমীতে কুমারী পুজোর পাশাপাশি সধবা পুজোও হয় এই বাড়িতে। আমাদের ধুনো পুরানো হয়, অষ্টমীর দিনকে গাভী পুজো হয় এবং নবমীর দিনকে কুমারী পুজো, সদবা পুজো হয়। যা যেমন নিয়ম ছিল তেমনই আমাদের নিয়মে মেনে সবই করা হচ্ছে। কোনো বলি হয় না আমাদের এই দুর্গা পুজো আপনার 10 দিন ধরে হয়। ঠাকুর এখানেই আমাদের তৈরি হয়। কাঠামো পুজোর দিনকে আমাদের কাঠামো পুজো হয়, রথের দিনকে আমাদের কাঠামো পুজো হয়ে তারপর দুর্গা ঠাকুর তৈরি হয়। বৈষ্ণব মতে পুজো হয় এখানে। ভোগে থাকে লুচি, ফল, মিষ্টি। ষষ্ঠী থেকে নবমী নিরামিষ। বিশেষত্ব হিসেবে শুক্তোয় পাট পাতা দেওয়া হয়। থাকে পানি ফল ও পাঁপড়ের ডালনা। প্রসাদ দেওয়া হয়, প্রসাদ বিতরণ করা হয় আমাদের। হ্যাঁ, যে সেখানে হচ্ছে লুচি থাকে, কচুরি থাকে, 5 রকম কড়াই থাকে, 5 কড়াই থাকে, এগুলো দিয়ে হয়। পুজোর প্রতিটি উপচার, প্রতিটি রেওয়াজ, প্রতিটি রীতি একেবারে অক্ষরে অক্ষরে পালন করে ১৭০ বছর ধরে বংশ পরম্পরায় এই পুজো করে চলেছেন চোরবাগানের শীল পরিবার। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।